Hello everyone, Assalamu alaikum. Hope you are fine and improving your English with my channel TIR Education. Dear learners, today we will learn about English for Today Class 4 Unit 14 Lessons 3 and 4 which name is My Day অর্থাৎ আমার দিন। Dear students, at first we will learn the important word meaning of these lessons. So let's start. ওয়ার্ড মিনিং এর প্রথমে রয়েছে yourself অর্থ তুমি নিজে, কম্পোজিশন সংক্ষিপ্ত রচনা, ডেইলি দৈনিক, রুটিন কাজের তালিকা বা সূচি, পার্টনার সাথী বা সঙ্গী, সেম একই, ডিফারেন্ট অর্থ ভিন্ন। স্টুডেন্টস এখন আমরা বইয়ে চলে যাব। প্রথমেই রয়েছে অ্যাক্টিভিটি এ, অ্যান্সার দ্য কোশ্চেন্স অ্যাবাউট ইয়োরসেলফ, ইউজ কমপ্লিট সেন্টেন্স। তোমার নিজের সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দাও, পূর্ণ বাক্যসমূহ ব্যবহার করো। প্রথমেই 1 নম্বরে রয়েছে হোয়াট টাইম ডু ইউ গেট আপ, তুমি কোন সময়ে ঘুম থেকে ওঠো। এটার অ্যান্সারটা হবে আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। নাম্বার 2, হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি কখন সকালের নাস্তা করো। এটার অ্যান্সারটা হবে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, আমি সকালের নাস্তা খাই 7টার সময়। এরপর রয়েছে হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, তুমি কোন সময়ে বিদ্যালয়ে যাও। এর অ্যান্সারটি হবে আই গো টু স্কুল অ্যাট 9 AM, আমি স্কুলে যাই 9টার সময়। এরপর 4 নংয়ে রয়েছে হোয়েন ডু ইউ রিটার্ন হোম, তুমি কখন বাড়ি ফিরে আসো। এর অ্যান্সারটি হবে আই রিটার্ন হোম অ্যাট 3 PM, আমি বাসায় ফিরে আসি 3টার সময়। লাস্ট 5 নংয়ে রয়েছে হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, তুমি কখন ঘুমাতে যাও। এর অ্যান্সারটি আমি এভাবে দিয়েছি আই গো টু বেড অ্যাট 11 PM, আমি ঘুমাতে যাই রাত 11টার সময়। শিক্ষার্থীরা এগুলো কিন্তু তোমরা তোমাদের মতো করে অ্যান্সারটা লিখতে পারো, তোমাদের মতো করে সঠিক সময়টা ব্যবহার করতে পারো। তো এরপর আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাব। বি নাম্বারে রয়েছে রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর ডেইলি রুটিন, ইউজ ইয়োর অ্যান্সার্স ফ্রম অ্যাক্টিভিটি এ, তোমার দৈনন্দিন কাজকর্মের তালিকা বা সূচি সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লেখো। অ্যাক্টিভিটি এ থেকে তোমার উত্তরগুলো ব্যবহার করো। ওকে শিক্ষার্থীরা, এখানে আমরা মাই ডেইলি রুটিন সম্পর্কে এমন একটা শর্ট কম্পোজিশন শিখব। চলে আসলাম আমরা শর্ট কম্পোজিশনে। এখানে কোশ্চেনটি হবে ইয়োর ডেইলি রুটিন, তখন আমাদের লিখতে হবে মাই ডেইলি রুটিন। তো চলো শুরু করা যাক। আই অ্যাম ইন ক্লাস 4, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। আই গেট আপ অ্যাট 6 AM অ্যান্ড ওয়াশ মাই ফেস, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি এবং মুখমণ্ডল ধৌত করি। আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, আমি সকাল 7টায় সকালের নাস্তা খাই। দেন আই ব্রাশ মাই টিথ, এরপর আমি দাঁত ব্রাশ করি। আই গো টু স্কুল অ্যাট 9 AM, আমি সকাল 9টায় স্কুলে যাই। আই ওয়াক টু মাই স্কুল, আমি হেঁটে স্কুলে যাই। আফটার স্কুল অ্যাট 3 PM আই রিটার্ন হোম, স্কুলের পর বিকেল 3টায় আমি বাড়ি ফিরে আসি। অ্যাট 5 PM আই গো টু প্লে ইন দ্য ফিল্ড, বিকেল 5টায় আমি মাঠে খেলতে যাই। আই রিটার্ন হোম ফ্রম দ্য ফিল্ড অ্যাট 6 PM, আমি সন্ধ্যা 6টায় মাঠ থেকে বাড়ি ফিরে আসি। অ্যাট 6:30 PM আই স্টার্ট লার্নিং মাই লেসন্স, আমি সন্ধ্যা 6:30 আমার পড়া শেখা শুরু করি। আপ টু 9 PM আই স্টাডি, আমি রাত 9টা পর্যন্ত পড়ি। আই টেক মাই ডিনার অ্যাট 9:30 PM, আমি রাত 9:30 রাতের খাবার খাই। দেন ফর অ্যান আওয়ার আই ওয়াচ টিভি, তারপর 1 ঘন্টা আমি টিভি দেখি। অ্যাট অ্যাবাউট 11 PM আই গো টু বেড, আমি রাত 11টার দিকে ঘুমাতে যাই। ডিয়ার স্টুডেন্টস,
অবশ্যই কম্পোজিশনটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে। এরপর আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাব। শর্ট কম্পোজিশন টু আ পার্টনার, ইজ ইয়োর ইনফরমেশন সেম অর ডিফারেন্ট? অর্থাৎ এখানে বলছে পেয়ার ওয়ার্ক অর্থ যৌথ কাজ, মানে দুজন একসঙ্গে যে কাজটা করা হয়। তোমার সংক্ষিপ্ত রচনাটি তোমার সাথীকে পড়ে শোনাও। তোমার তথ্যগুলো কি একই রকম নাকি ভিন্ন? তার সঙ্গে তোমার যে একটা অ্যাক্টিভিটি রয়েছে, তোমার যে ডেইলি রুটিনটা রয়েছে, সেটা কি একই হয়ে গেছে নাকি ভিন্ন হয়ে গেছে, এটা বলতেছে। অবশ্যই এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে আরও ভালোভাবে পারবে। শিক্ষার্থীরা, আশা করি লেসনটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো।